বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিশুদের শিক্ষা সব আসছে। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজারের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজ হয়তো বড় হবে না। এই বাজেট হয়তো বড় হবে না, এ বাজেট হবে বাস্তবমুখী। আর বাজেট বক্তব্যে থাকবে না কথার ফুলঝুরি, কোনো মিথ্যা আশ্বাসও দেওয়া হবে না, এমনটি বললেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার ১৯ মার্চ বিকেলে সচিবালয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকারও খুব একটা বড় হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিশুদের শিক্ষা সব আসছে। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজারের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজ হয়তো বড় হবে না। তিনি বলেন, বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর পদক্ষেপ থাকবে আগামী বাজেটে। শুধু তাই নয়, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আয় বৃদ্ধির চেষ্টাও থাকবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, প্রাইভেট ওটা আমরা চেষ্টা করবো, এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে। সালেউদ্দিন আহমেদ বলেন, আগে যেসব কাজ করার কথা বলা হতো পরে সেগুলো হতো না। আমরা এ ব্যাপারে অর্থাৎ প্রভাব ও বাস্তবায়নের ব্যাপারে নজরে রাখব। সবশেষে আমি বললাম মূল্যস্ফীতি কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ছে, কর্মসংস্থান। আর আগে বাজেট বক্তৃতা ২০০ থেকে ৩০০ পৃষ্ঠা হতো, এবার তা ৫০ থেকে ৬০ পৃষ্ঠার বেশি হবে না। আগামী বাজেট অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ভাতার পরিমাণ কিছু বাড়ানোর কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সময় সংক্ষিপ্ত, এ সময়ে মধ্য এবং দীর্ঘমেয়াদী বিষয়ে নজর দিতে পারব না, কারণ এটা আমাদের ম্যান্ডেট নয়। অর্থ উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ এড়াতে পারব না। ৫ থেকে ৬টি দেশ আমাদের দিকে তাকিয়ে, এতে আমাদেরও গৌরব হবে। গ্রাজুয়েশনের বিষয়টা হচ্ছে কি, এটা মিন করতে আমরা প্রিপারেশনটা নিতে পারবো, আমরা ডিসিশন নিছি, আমরা প্রিপারেশনটা নেব। আর বাজেট স্পিচটা কি ২০০-৩০০ পৃষ্ঠা, আমি বলেছি ৫০-৬০ পৃষ্ঠার বেশি বাজেট হবে, এটা সংক্ষিপ্ত হবে। আমরা ধৈর্য থাকবে আমার কথা শোনার জন্য। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।